হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো ফ্রেন্ডস। তো দেখো, আমি ঘুম থেকে ওঠার পর সন্ধ্যা অবধি কী কাজ করি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ঘুম থেকে উঠে বিছানাটা আরেকবার একটু ঝাড়পুছ করে নেওয়ার পর আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ ঘুমিয়েছিলাম তো। আর মেয়ে আমার আগে উঠে পড়েছে, যেহেতু আমার আগে ঘুমিয়েছিল আর উঠে পড়েছে। তো আমি এখানে ঘর দোরটা ঝাড়পুছ করে নিচ্ছি। তো মেয়ে আজকে আমার একটা বড় হেল্প করেছে কি, আমাদের জল চলে যায় 6টার সময়, তো বাইরের সমস্ত গামলা বালতি সব ভরে রেখেছিল। তো ফ্রেন্ডস দেখো, আমি বাইরেটাও ঝাড়পুছ করে নিলাম। এবারে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এখানে একটা জামা কাপড়ও শুকোয়নি, এগুলো সব আমি আমার যে পুরনো ঘরে, যে ঘরটা আমি থাকতাম সেই ঘরটা আমি মেলে দিচ্ছি, কারণ এই জামা কাপড়গুলো আমার ওই ঘরে মেলার মতো জায়গা নেই। আমি এই ঘরটাতেই জামা কাপড় সমস্ত ভেজা যে জামা কাপড়গুলো থাকে সেগুলো আমি মেলে দিই। দেখো এখানে একটা, দেখো এই যে বললাম না জল ভরে রেখেছে ওই যে। আর এইটা হচ্ছে আমার তুলসী মন্দির। তো এই তুলসী মন্দিরটা এখানে আমি রেখেছি। এটা প্রতিদিন সকাল সন্ধ্যে আমি দুবেলায় এই জায়গাটা পরিষ্কার করে নিই, আমার যে বক্স জানলা এখানটা, কারণ এই দিকটা হচ্ছে পূর্ব দিক। তো পূর্ব দিকের দিকেই তো তুলসী গাছ রাখতে হয়। তো আমি দেখো ঘরদোরটা মুছে নিচ্ছি। ঘরদোরটা মুছে নেওয়ার পর আমি প্রতিদিন সকাল সন্ধ্যে দুবেলা করে ঘরদোর পরিষ্কার করি। এটা আমার একটা অভ্যাস, ওই ঘরে থাকতেও আমি করতাম, এই ঘরেও আমি এসে করছি। তো ফ্রেন্ডস, ঘরদোর মোছার পর আমি সিঁড়িটা আরেকবার একটু মুছে নিলাম, ধুলাম না, কারণ আমার মেয়ে বলেছে যে ও নাকি সিঁড়িটা জল দিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমার পুরো ঘরের লুকটা বিকালবেলা কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি সেটাই। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা সত্যি কথা আমি বলতে চাই। আমার মেয়ে আমার কাছে লাকি, ও আমার কাছে আমার মা লক্ষ্মী। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমি এখনও সন্ধ্যা দিইনি, তো এখন আমি গা হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো। এই যে আমার মেয়ে, আমি গা হাত পা ধুয়ে চলে এসেছি, ও একটু হাই দেখাচ্ছে। তো আমি এখানে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে, নিজেকেও একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম। আর এদিকে আমি সন্ধ্যা দেবো। তো আমার এই যে ভিডিওগুলো করে দিচ্ছে কে বলো তো? আমার মেয়ে। তো ফ্রেন্ডস, সন্ধ্যা দেওয়ার সময় আমি সমস্ত বাসি ফুলগুলোকে ফেলে দিয়ে তারপর আমি সন্ধ্যা দিই। ঠাকুরের আসনটা পরিষ্কার করে দিয়ে আমি তারপর সন্ধ্যা দিই। তো ফ্রেন্ডস, সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর মেয়েকে আমি পড়তে বসাবো। তো আমি আগে এখন সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিই, তো তোমরা দেখতে থাকো। তো সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর আমি ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে আমি প্রতিদিন সন্ধ্যার পর এই যে আরতি করি, মা লক্ষ্মী যে এসো মা লক্ষ্মী বসো ঘরে, যে গানটি, এই গানটা করি আর আরতি করি। তো আমার মেয়েও এই গানটা, যখন ও সন্ধ্যা দেয়, আমি যখন দিতে পারি না, ও এই গানটা করে। তো ফ্রেন্ডস, আমার মেয়ে আমার থেকেও সুন্দর করে গুছিয়ে পুজো দেয়। একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ও পুজো দিচ্ছে, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। তো দেখো কত সুন্দর করে পুজো দিচ্ছে, সেটা দেখতে পারবে। এই যে হচ্ছে আমার তুলসী মা মন্দির। এখানে আমি আমার ঘরে যে রং ছিল, সেই ঘরে রং করার সময় যে রং বেঁচেছিলাম, আমি টপটার মধ্যে সেই রংটা করে হরে কৃষ্ণ লিখেছি। তো দেখো আমি ঘরের চারিদিকে ধূপ সন্ধ্যা দেখিয়ে দিচ্ছে। এই যে আমাদের মহাদেব। তো ফ্রেন্ডস, মহাদেবকে সন্ধ্যা দেখানোর পর এই যে বড় মা আমি যখন নৈহাটিতে পুজো দিতে গিয়েছিলাম, তখন বড় মার কাছে গিয়েছিলাম। তো এই যে বড় মার ফটো। তো এখানে আমি প্রতিদিন ধূপ প্রদীপ দেখাবো। আর এটা হচ্ছে আমার রান্নাঘর। তো এইদিকে হচ্ছে বজরংবলী ফটো। তো ফ্রেন্ডস, সব জায়গায় আমি ধূপ প্রদীপ দেখানোর পর আমি যাচ্ছি আমার যে পুরনো ঘর, যেই ঘরে আমার মানে আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার একটা মায়া জড়িয়ে আছে। এই ঘরে দেখো ঠাকুরের ফটো। এখানে তো আগে আমি পুজো দিতাম, কেন জানি না আমি এই ঘরে সকাল সন্ধ্যে দুবেলায় নিয়ে এসে ধূপ প্রদীপ দেখাবো। তো আমার মানে একটা আলাদা টান আছে এই ঘরের প্রতি। আমি যতই এই ঘরে আসি না কেন, ওই ঘরের প্রতি যে মায়া ভালোবাসা, ওটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো ফ্রেন্ডস, তো আমি এখানে ঠাকুরকে প্রণাম জানালাম। প্রণাম জানানোর পর আমি হচ্ছে ঠাকুরকে শয়ন দিয়ে দেবো। শয়নটা আমি দেওয়ার আগে মহাদেবকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি, যে ধূপগুলো মহাদেবের সাথে দিয়েছিল না ওগুলো। তো দেখো, আমি এখন ঠাকুরকে শয়ন দিয়ে দিলাম। আর একটা বড় ঘটনা কি ঘটে গেছে, যে ধূপকাঠিটাতে এটা পুড়ে গেছে, তুলসী মন্দিরে যে ধূপকাঠিটা ছিল। তো মেয়ে এখানে ম্যাগি খাচ্ছে, আমি চা খাচ্ছি। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।